नमो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद वांछा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो वच वैष्णवेभ्यो नमो नमः। ओम नमो भगवते वासुदेवाय कृष्णाय गोविंदाय नमो नमः। ओम नमो भगवते श्री गोपिकाय नमो नमः। सर्वमंगल मंगल शिवे सर्वार्थ साधिके शरणत्र्यंबके गौरी बसंती देवी नारायणाय नमः। कृपा ही केवलम गुरु कृपा ही बसंती महामाया कातर देखिया प्रभु आमाय मंत्र दिल कर्णे आज्ञा करो गुरु गोसाई रही तुम्हार शरण तले থাকলে প্রভু নাইকো জমের ভয় অনন্ত কোটি প্রণাম করি আমি আমার গুরুদেবের পায়ে। এইভাবে আমি অভজনতি ना जानी तुम्हार भजन रीति मति गति नहीं तुम्हार पाए विषय विष पान करिए दिशेहारा आसी होइए जे देखी आमार बेला डूबे जाए আমার অন্তর মাঝে থেকে থেকে কে যেন বারে বারে কয় ডেকে ডেকে তোমার সংসার কিনা বেচা প্রায় শেষ এই নাম সম্মান করি মুখে বলো গৌর হরি 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 দয়ে চলো নিজের দেশ ব্যাপারী বসে বসে করো কি খুলে দাও দোকান পাট করে নারী নিয়ে
হইতে না, কখন যেন ভাঙবে সংসার হাত। আমি কোনদিন বুঝি নাই তারে, কি সম্পদ সঙ্গে করে আমার আপন দেশে করিব গমন। ষোলো নাম 32 অক্ষরে শ্রবণ করিবার তরে করিয়াছিলাম একদিন আয়োজন। বক্তা দিল ভগবান, তাই তো তোমরা খিঞ্চন প্রিয় বৈষ্ণব করিয়া বাহন। এই ভক্তগণে কৃপা হলে প্রাণ গোবিন্দ আসবেন চলে, রীতি কমলে দিবেন দর্শন। ধরি সেই নামের বুলি, মাখো ভক্তের চরণ ধুলি, অদম্বর কৃপা যেন হয়। এই অশোক বলে অন্তিম কালে দেখা দিও নদীর কূলে, ভব সিন্ধু পার করো আমার গুরু কৃপায়। জয় জয় গুরু কৃপাহি, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি, গুরু কৃপাহি কেবল, কৃপাহি। গুরু ভজ কাম কাজম, ছাড়ো অহংকার। গুরু ভজ গুরু বিনে এ জীবনে গতি নাই রে আর। গুরু বিনে এ জীবনে গতি নাই রে আর। স্বামীজি বিবেকানন্দর নাম ছিল বিলে, ছোটবেলার নাম ছিল বিলে। গুরু পছন্দ করত না, সাধুগুরু বৈষ্ণব দেখলে হিংসা করত। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। উনি সাগরের নৌকায় সাধনা করতেন। একদিন জল ঝাঁপিয়ে গিয়ে বলছে, ভগবান পেয়েছেন? বলছে না। যাকে দেখতো এইভাবে কথাবার্তা বলতো। একদিন তিনি রামকৃষ্ণের কাছে মাথা নত করলেন, জীবনে আর বিয়ে করলেন না। উনি ছিলেন ভারতবর্ষের তৃতীয় গ্রাজুয়েট। প্রথম ছিল
যদুনাথ, দ্বিতীয় বঙ্কিমবাবু, তৃতীয় বিবেকানন্দ, এমন উচ্চ শিক্ষা শিক্ষিত তিনিও গুরুকে স্বীকার করলেন। আমাদের সমাজে যদি বলি কোন শিক্ষিত ছেলেকে গুরু করেন, তার সময় হয় না। প্রায় দেখলাম রাউথড়ের কাছে আছে অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম, সেখানে আমি আমন্ত্রিত হয়েছিলাম এক সময়। গিয়ে দেখলাম সুশিক্ষিত আর উচ্চ শিক্ষিত আলাদা। উচ্চ শিক্ষিত লোকের মা বাবাই সেই আশ্রমে, যারা সুশিক্ষা শিক্ষিত এদের নয়, দীক্ষা নিতে হয়। বিবেকানন্দ নিয়েছেন, রামকৃষ্ণ নিয়েছেন, গৌরাঙ্গ মহাপ্রভু নিয়েছেন, কৃষ্ণ নিয়েছেন। আমরা যারা আছি সবাই দীক্ষা গ্রহণ করব। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, ওই ভব নদী পাড়ি দিতে গুরু কর্ণ ধরো। ভব নদী পাড়ি দিতে একটা কথা শুনতে না পারলে আপনাদের লস হবে। কিন্তু ও মা, সামনের মা, এদিক দূর তাকাবেন না, আমি কিন্তু সব দেখি। আপনারা আমাকে আকারে দেখেন আর আমি সবাইকে দেখি। একটা কথা শুনতে না পারলে এই পরিশ্রম করে এসছেন বৃথা হয়ে যাবে। ভব নদী শব্দে বোঝায় যে নদী দিয়ে আমরা ভবে এসেছি, জগতে এসেছি। আমাদের নড়াইলের তারক গোসাই, আমাদের ছেলে, উনি লিখলেন এমন এক নদী পেলাম, উপরে তার তলি, নিচে মুখ। ভব নদীর তলি উপরে, নিচে মুখ। মধুমতি, মেঘনা, যমুনা, আড়িয়াল খা, পদ্মা, এদের তলদেশ নিচের দিকে। আর আমি আর আপনি যে নদী বেশি, উপরে তলি, নিচে মুখ। এসব কথাবার্তা বললে কামা তুলে জ্বালা বাড়ে, সাধুজন পায় সুখ। তাই তো শ্রী গোসাই আমাদের নমশূদ্রের মধ্যে পুরাকাদির মতাদর্শী ভাগবতর্শিনী, উনি কি লিখলেন? ভব নদীর ভাবনা জেনে ওরে সামাল সামাল মন ব্যাপারী, নদী ত্রিবিনায় তু ভান ভারী, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। ও ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। হরিচাঁদ গুরুচাঁদকে হরি হরি বলো। সাতাশের পরে তিনের বসতি, 7 আর 3 30। প্রথম দিনে ঊর্ধ্বগতি, দ্বিতীয় দিনের মদের গতি, তৃতীয় দিনে গন্ধর্ব রয়, গন্ধর্ব রয়, ইহা জিনিয়া সাধন ভজন হয়। সেই নদীর তরঙ্গ দেখে কত যোগী ঋষি
ভাবছে বসি কিনারায় থেকে। তারা চেয়ে আছে ঊর্ধ্ব মুখে, বলে পার করো দয়াল হরি, ভব নদীর ভাবনা জেনে। ছেলে বড় হয়েছে, বিয়ে দেবেন, দীক্ষা শিক্ষা দেবেন না? লেখাপড়া না করে পরীক্ষা দেওয়া যায়? আগে শিক্ষা, পরে দীক্ষা, পরে বিয়ে। ওই বাড়ির ছেলে বিয়ে দিচ্ছে, আমরা দেবো নাকি? যত সব সায়র নেই, নদীর ভাবনা জেনে বাদাম টেনে যেতে সেবে। মা ভালো, ছেলে ভালো, ওড়াগাদির মাটি ভালো। এই স্কুলে কারা, ওখানে কারা? মা বাবা তোরা কথা বলে না। ওড়াগাদির মাটি ভালো, হরিচাঁদের জন্ম হলো। নদিয়ার মাটি ভালো, গৌরাঙ্গের জন্ম হলো। জোড়া শাখর মাটি ভালো, রবি ঠাকুরের জন্ম হলো। যত সব সায়র নেই, নদীর ভাবনা জেনে বাদাম টেনে যেতে সেবে। পৃথিবীর যেমন চারটে দিক আছে, দেহেরও চারটে দিক। এই দিক পশ্চিম, এদিক পূর্ব, এদিক উত্তর, এদিক দক্ষিণ। নদীর দক্ষিণ গোলার বাঁকে গিয়ে সাত করে ডুবাচ্ছে দেহ করি, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। ও ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। মাসে মাসে ছোটে নদীর বান, কত ধনির ভরা যায় রসাতল, এ করে সাবধান। সাধু সাবধান। মাসে মাসে ছোটে নদীর বান, কত ধনির ভরা যায় রসাতল, এ করে সাবধান। এবার গুরুর কাছে জল সন্ধান, গুরু চাপড়িতে হরি হরি বলা। এবার গুরুর কাছে জল সন্ধান, ভব পারে যাওয়ার ফিকিরি। যার আছে গুরু কৃপা বল, সেই সে কেবল জানতে পারে কোনখানে কোন জল। তার তো হৃদয় না রসাতল, গুরু থাকে কান্ডারি, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। প্রেম না, প্রেম ছাড়া কোনো ভগবান মেলে না।
প্রেম করবেন কার সঙ্গে? সংসারে দুটো মানুষ, আর একটা আছে উপরে, সেই মানুষ দুটো হচ্ছে বাবা আর মা। এরা ছাড়া কেউ আপন না। সব ভালোবাসে, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে একমাত্র বাবা আর মা। প্রেম করবো বাবার সঙ্গে, কেউ জগৎ আপন না। আর একজন আপন গুরুদেব, যিনি সকলার গুরু, যিনি পরম গুরু, যিনি জগতের গুরু। প্রেম তার সঙ্গে করতে হবে। এবং এইখানে আমরা দাঁড়িয়েছি, আলিঙ্গন করি। আলিঙ্গনটা হবে লিঙ্গবিহীন অঙ্গে। আপনি নারী, আমি পুরুষ, এই জ্ঞান থাকলে আলিঙ্গন হবে না। কে নারী আর কে পুরুষ হুঁশ থাকতে আলিঙ্গন হয় না, হয় শুভেচ্ছা বিনিময়। অশোক দা ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। একেবারে শুভেচ্ছা বিনিময়, আর আলিঙ্গনটা আলাদা। দর্শনে শান্ত প্রেম, এদিকে দাস্য, এদিকে সখ্য, এদিকে বাৎসল্য, এবার নাকে নাকে, মুখে মুখে, প্রতি অঙ্গে প্রতি অঙ্গে মধুর প্রেম। পঞ্চপ্রেমী হয় আলিঙ্গন। কোন কি ভুলেও বাবাকে একটু আলিঙ্গন করি দিনে একবার? মাকে একটু আলিঙ্গন করি? কেন করি না? এইখানে সে আমাকে ধরেন কেন, আমি আপনাকে ধরি কেন? যে ধরেছিল আমাকে তারে ধরি না? গর্ব ছিল বাবার, মা সে গর্ব ধরেনি। বাবা যখন মাকে দেন, আমি বলছিলাম মা ধরো মোরে, ধর মোরে। আমার বাবা আমার ধর্ম, পিতা স্বর্গ, পিতা ধর্ম, ধর্ম রে। যে আমার ধরেছিল তাকে ধরি না, যে আমার ক্ষতি করে তাকেই ধরি। স্ত্রী, তাই পুরুষে পুরুষে প্রেম করবেন, আর নারীতে নারীতে প্রেম করবেন। পুরুষত্ব যার তিনি পুরুষ। পুরুষত্ব মানে যার পুরোটুক সত্য, যার চাউনি সত্য, কথা সত্য, বলা সত্য, যার চলা সত্য, তিনি হচ্ছেন পুরুষ। পুরুষ মানে স্বামী, স্বামী মানে আলো। তাই সুজল চিনিয়া প্রেম করিও রে, এইভাবে সুজল চিনিয়া প্রেম করিও। পঞ্চপ্রেম রসে ভরা, পান করে সাধু যারা, দেখলে তাদের সিহারা ভাবে বুঝে নিও।
আছি আমরা অনেকেই রোগী, কারো গ্যাস্ট্রিক, কারো ডায়াবেটিক্স, কারো সুগার ইত্যাদি। রোগী নয় বন্ধু, ওর মধ্যে ওষুধ আছে। রোগীওয়ালা মানুষ আর ওষুধওয়ালা মানুষ চেনা যায়। তাদের চরণে ধুলি, তাদের চরণে ধুলি মাথায় তুলি, সর্বাঙ্গে মাথায় ওরে সজন তুমি যারা মরিলে বাঁচাইতে পারে, ওরে মরিলে মরিলে বাঁচাইতে পারে, ওরে সুজন মানুষ বলি তারে, তারে রে গিয়ে সেই মানুষের ধারে বুকে বুক মিলাইও। আমার সবাই কোলাকুলি করেন একটু। মরিলে বাঁচাইতে পারে, ওরে মরিলে মরিলে বাঁচাইতে পারে, সুজন মানুষ বলিও তারে গিয়ে সেই মানুষের ধারে বুকে বুক মিলাইও।